চায়না ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে গিয়ে আমরা রীতিমতো একটা বড় স্ক্যামের শিকার হয়ে যাই। এরপরে সেই স্ক্যাম থেকে কিভাবে আমরা বের হয়ে আসলাম তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই সোলো ট্রিপ। তো সেদিন আমরা গিয়েছিলাম, মানে মেইনলি এর আগের দিন আমাদের ইউনিভার্সিটির পাশে একটা লেক আছে, সেখানে এরকম সুন্দর ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলা যায়। তো আরিকা এর আগের দিন গেছে, আসার পর আমাকে রুমে বলতেছে যে আমি তো গেছিলাম লেকে, এরকম ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলা যায়, তুই তুলবি? তাইলে আমরা একসাথে তুলবো, মেমরি হয়ে থাকবে। আমি বললাম কত? বলতেছে 20 RMB করে। তো আমি ভাবছি যে ও মাই গড, 20 RMB তো অনেক ভালো একটা ডিল। তো 20 RMB তে আমি ভাবছি যে মনে হয় আমাদেরকে শুধু ড্রেসটা দিয়ে পরার জন্য, পরে আমরা নিজেদের মতো ছবি তুলে নিব। পরে আমরা গেলাম, যাওয়ার পর ড্রেস সিলেক্ট করলাম, ওরা আমাদেরকে সুন্দর মতো পরা দিচ্ছে সবকিছু। তো তখন দেখলাম কি যে এখানে ফটোগ্রাফারও আছে। তো আমরাই আবার জিজ্ঞেস করতে আচ্ছা তোমরা কি ছবি তুলে দিবা নিজেরা? পরে বলতেছে হ্যাঁ আমরা ছবি তুলে দিব 20 RMB তে। পরে আবার দেখলাম যে একজন লোক ছবি তুলে আবার এটা প্রিন্টও করতেছে। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ছবি তুলে দেবে 20 RMB তে, আবার প্রিন্ট আমরা ভাবছি ফোনে নিয়ে নিব, ঠিক আছে, আমরা তো প্রিন্ট করব না, তো প্রিন্টে তো অত বেশি টাকা হয় না। তো পরে আবার ওরা বলতেছে না আমরা প্রিন্টও করে দিব। তো আমরা বলছি আল্লাহ, 20 RMB তে এত কিছু দিবে কেমনে কি? তো এদিকে ওরা আমাদেরকে রেডি করে দিচ্ছিল, আর আমরা বারবার ওদের কাছে শিওর হয়ে নিচ্ছিলাম যে শিওর তুমি যে 20 RMB তে এত কিছু তোমরা দিচ্ছ? এই যে আমাকে রেডি করে দিচ্ছে ও বলতেছে যে হ্যাঁ হ্যাঁ শিওর 20 RMB তে এগুলা। আর এদিক দিয়ে তো আমরা তানজিনাকেও বলি যে তানজিনা আয় তোরা। তানজিনা একটু লেট করে, ও ফুল ক্লাস শেষ করে তারপরে আসে, আর আমরা ক্লাসের ব্রেকেই চলে আসি, মানে একটু আগেই বেরোয় চলে আসি। তো এরপর আমরা এই তো অনেক হ্যাপি হ্যাপি মুডে যে আমরা ঠিক আছে আমরা যাবো ছবি টবি তুলবো। তো আমি ভাবছি যে ঠিক আছে লোক তো আমাদের তুলে দিব, আমার সাথে ফোনেও তুলবো। কিন্তু আমরা যখন স্পটে যাই, ওদের নিচেই ছিল স্পটটা, যাওয়ার পরে দেখলাম যে লোকটা আমার হাত থেকে রীতিমতো ফোনটা কাড়িয়ে নিচ্ছে যে না তুমি ভিডিও করতে পারবে না, কোনো ছবি তুলতে পারবে না, আমি যা তুলে দেবো তাই, এর বেশি তুমি কিছুই করতে পারবে না। তো আমি ভাবতেছি বারবার ও কেন আমার কাছ থেকে ফোন নিয়ে নিচ্ছে, আর ও না ফোনটা নিয়ে একদম ওর পকেটে রেখে দিতেছে, এরকম একটা অবস্থা। তো আমার তখন একটু লাগছে যে বারবার কেন ফোন পকেটে নিচ্ছে, এই যে যেমন এরকম টান দিয়ে ও নিয়ে যাচ্ছে। এরপরে আমরা স্পটে গেলাম, স্পটে যাওয়ার পরে আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিতে পারছি আরিকার, আর আরিকাও খুব একটা ক্লিপ আমার চেয়ে নিতে পারছে এরকম না, মানে লোকটা বারবার আমাদের হাত থেকে ফোন নিয়ে যাচ্ছিল। এরপর যাই হোক আমরা শ্যুট শেষ করি, আমাদের শেষ করার পরে দেখলাম ওরা ছবি আমরা সিলেক্ট করলাম কয়টা কয়টা নিব। তো আমাদের 3 জনের হয়েছিল 54টা ছবি। তো এরপরে ওরা বলতেছে পার ছবির জন্য 20 RMB করে দিতে হবে। তো আমরা তো রীতিমতো অবাক যে এটা আবার কিরকম কথা, তোমরা তো বলছো যে তোমরা পুরো প্যাকেজটাই 20 RMB তে। পরে বলতেছে না এক একটা ছবি 20 RMB কইরাম। আর আমরা তো এইখানে পুরো মানে অবস্থা আমাদের খারাপ যে এটা কেমনে কি। পরে না আমরা ভাবলাম যে আমরা একটু নেগোশিয়েট করি ওদের সাথে, আমরা 3 জনে মিলে 70 RMB ওদেরকে দিব। কিন্তু না, ওরা তাতেও রাজি হয় না, বলে যে না আমরা পার ছবি 20 RMB করে, আমরা হয়তো বা মানে 20 RMB তে ওরা আমাদেরকে 3টা ছবি দিবে, এর বেশি দিবে না। এবার আমরা বলছি প্রিন্টও লাগবে না, আমাদেরকে ফোনে দিয়ে দাও। ওরা আমাদেরকে ফোনেও দিয়ে দিবে না, মানে ফোনে দিলেও সেম প্রাইসই রাখবে, মানে 20 RMB করে আমাদের দিতে হবে, এরকম একটা জিনিস। পরে আমরা ওদেরকে বললাম যে তোমরা তো আমাদের সাথে স্ক্যাম করছো, আমরা তো বারবার জিজ্ঞেস করে নিচ্ছি জিনিসটা। পরে বলতেছে না এটাই রুলস, এভাবে নিলে নাও নাইলে নাই। পরে আমরা বলছি আচ্ছা ঠিক আছে তোমাদের ছবি তোমাদের কাছে রাখো, আমাদের ছবি দরকার নেই, এটা বলে আমরা চলে আসছি। বাট আমরা খুবই ডিস্টার্ব হয়ে গেছিলাম, আমরা আমাদের দুপুরে লাঞ্চ ব্রেকে আসছি, ইভেন না খাইয়া এই শ্যুটটা করছি, আর আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে। চায়নার মতো জায়গাতে এরকম একটা জিনিস নিয়ে স্ক্যাম খাবো, এটা আসলে আমরা কল্পনাও করি নাই। তো যাই হোক, আসলে মানুষ ভুল থেকেই শিখে। আর যেখানে আমরা অ্যাজ এ বাঙালি 5 টাকা দিয়ে ছবি তুলেও দাম কষাকষি করি, সেখানে অবশ্যই 20 RMB দিয়ে একটা ছবি নিব না।